তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ফাইজা ব্লগে সবাইকে স্বাগত। অনেক গরমে ভালো আছি। আজকে অনেক গরম। এই যে বাজার থেকে আজকে মাইদের জন্য মেয়ের জামাই নিয়ে আইছে এই বিশাল সাইজের একটা রুই মাছ। পাকা রুই মাছ। হ্যাঁ, এটা 4 কেজির মতন আছে। আর এই যে বটি নিয়ে এলো বিথির মা, এই আর এই যে বটিটা কাটুন। বটিটা বাড়ি নিছিলাম এর আগে কাজের জন্য। হ্যাঁ। এটা নিয়ে এসে আমি একদম হরান হয়ে গেছি, যেমন ভার তেমন দেখলে ভয় লাগে আমার। তো যাই হোক, আমরা এখন মাছটা কাটাকাটি করব। কাটাকাটি করে তারপরে কিভাবে রান্না করে দেখেন, আমাদের সাথে থাকেন। রীতির বাবা রানবো আজকে। আর এই যে দেখেন আমাদের মাশাআল্লাহ, আল্লাহ দানির জিনিস, আল্লাহর নিয়ামত। মানুষের জন্য আল্লাহ কত সুন্দর জিনিস দুনিয়াতে পাঠাইছে। তো বটিটা নামাই অনেক হরান হয়ে গেছি, বাড়ি থেকে বটিটা আনছি ভয়ে 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 আনছি। কি একটা বটি আমার জানাইলা মাগো, এটা দেখলে আমার ভয় লাগে। বিশাল সাইজের, এটা বড় মাছ কাটার জন্য। হ্যাঁ, বড় মাছ কাটার জন্যই। আল্লাহ রাসূলুল্লাহ। বড় মাছ হইলে আমার একটু শাসিক হয়, কাটতে হয় না, কষ্ট কম হয়। ওই যে বিথির বাবা উপরে পড়ে মাছের আইসটা ছাড়াইতেছে, তারপরে মাছটা কাটবো। আর হইলো ওই যে দেখেন আমার এই খালাম্মা হেল্প করতেছে, কইছে আজকে তো মাছ আনছে কাজ বেশি। এই খালাম্মা এসে কয় তাহলে আমি সবজি কেটে দিই। এই যে চাল কুমড়া ভাজি সবজি কাটতেছে। আর আমাদের ওই বাবুল ভাই দেখলেন তো বেগুন তুলে আনলো। আর হলো এই যে পেঁয়াজ মরিচ কাইটা নিচ্ছি, গুছাই নিচ্ছি, আদা রসুন বাইটা নিচ্ছি, জিরা বাইটা নিচ্ছি। যেহেতু বড় মাছ জিরা বাটা লাগবেই। এখন হলো বিথির বাবার মাছটা কাটা হোক, তারপরে এদিকে তাহলে আমি ভাত বসাই দিই। ভাত হইতে অনেক সময় লাগে। মাছের তো আজকে সারা হেলাইলাম। সেটা হলো মাছ যত তাড়াতাড়ি কাটা লাগবো, এখন তো ফিরি লাগবো এই জায়গা। হ্যাঁ, এই টোল তো অন্য পড়বো না। তাহলে ফিরে এনে দিতেছি লাগাও। এখন সেওদা নাও। সেওদা তো নিবো, পেটে মনে হচ্ছে ডিম। ডিম হয়েছে, রুই মাছের ডিম কিন্তু খাইতে অনেক স্বাদ, অনেক স্বাদ রুই মাছের ডিম অন্য অন্য মাছের চেয়ে। আসলে তো এই যে দেখো ডিম, এই যে বলে রাখো ডিম। পেট ভরা ডিম আমি আগেই বুঝছি। এমনি করে তারপরে ডিম বের করে।
পেঁয়াজটা এই যে ফাড়া দাও মাছ খাইলে। হ্যাঁ ফারা হ্যাঁ। এই জায়গাতে হুম। ও কি তাহলে মশলা আর কি ভালো মতো যায় মাছে। বেশি ভাড়া আগে ছোট টুকরা কাইটা লই ছোট টুকরা কাইটা আগে এম করতেছি এমর থার দুটা বাইর করে লই আজকে কিন্তু আমাদের রান্না করা সবই আমার মেয়ের জামাইয়ের বাজার, মায়েদের জন্য, মায়েদের জন্য, আমাদের জন্য, সবার জন্য নাকি। চুলার জাল ধরে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাত বসাই দিলাম। ফাইলে লইলাম আগে একেবারে মাছ কিন্তু অনেক টাটকা। হ্যাঁ, একেবারে টাটকা সকালের আরদে থেকে মাছ আনলে অনেক টাটকা। এই মাছটা আরদে থেকে আনছে আমাদের তোরার। তাজা আছিল মাছ হ্যাঁ, তোরার আরদ। আইনা কতক্ষণ দেরি হয়েছে এই জন্য মাছ যখন আনছে তখন ওই যে কাঁচা নাড়াইতেছে, তো ঘন্টা খানিক দেরি হয়েছে। এই আড়তটা হলাম কালীগঙ্গা নদীর পাড়ে অবস্থিত, একদম নদীর পাড়ে। এই তোরা আড়ত কয়টা এটা অনেক পুরনো, অনেক মানুষ চিনে, অনেক জেলার মানুষও চিনে এটা। এটা আড়ত তো নাম করা আড়ত আর কি, এই জায়গা পাইকারি মাছ বিক্রি হয়। এটা অনেক পুরানা, আমরা এই সুদূর ছোটবেলা থেকে দেখতেছি। এই যে মাছটা কাটলাম, মাছ কাটে আর কি সমাপ্তি দিলাম। এখন হলো শেষ ম্যাচ, ফিনিশিং। দেখো আমাদের গাছের বেগুন কত ফ্রেশ, আর এখনো জালি। এই জালিগুলি খাইতে ভালো লাগে বেশি। এই যে হঠাৎ একটু দাগ থাকে, ওটা ফালাই দিলে হবে, ঠিক না? এই যে এগুলো গোল বেগুন ছিল, এগুলো ওই যে নিয়ে আসলাম, ভাজা হইলে খাইতে পারবে না ভাইজে দিলে। আর এই যে মাছ, মাছ হলো অর্ধেকটা রেখে দিলাম আর অর্ধেকটা রান্না করতে নিলাম। 4 কেজি ওজনের মাছ, অর্ধেকটা লাগবো, আমরা তো লোকজন বেশি, ঠিক না? আর হইলো ডিমই তো হয়েছে প্রায় কেজি খানিকের মতো, 2 ভাবে রেখে দিছি। ওগুলি হইলো খাই কি দিয়ে, যে যেমন করল্লা দিয়ে ভাজবো, ঠিক না? আবার নাইলে আলু ঝুরি করে ভাজবো, ওগুলি স্বাদ লাগে। তো আজকে আর ডিম ভাজবো না, কারণ আজকে হইলো এই যে চাল কুমড়া ভাজি করব, আর হইলো পটল ভাজবো, আর রুই মাছ রান্না করবো। এত গরম, গরমে কেমন জানি জানটা হাঁসফাঁস করতেছে। গরম এসে গেছে, আমাদের কোটাকাটি হয়ে আসছে প্রায়। এই যে গরম বেশি তো, বিক্রির বাবার মাছ কাটা হয়েছে পরে আমাদের সেট করে দিল যে এত কষ্ট করে কাজ করতেছি গরমে, গরমে কষ্ট হয় বেশি। তো তেমন রোদ না, কিন্তু ওই যে কয় না কেমন জানি কি কয় জানি ব্যবসা গরম না, সেই ব্যবসা গরমটা পড়ছে। এমনিই তো খাওয়া যাবে, এত সুন্দর গাছে থেকে টাটকা আনা। তো বন্ধুরা, এই যে একটা জিনিস দেখাই, এই যে আমাদের গাছ পাকা, একার গাছ থেকে পাকা পারছি এটার, এই যে ব্ল্যাক স্টোন আমটা আর কি। এটা যে গাছে থেকে তো 2টা এমনি পড়ে গেছিলো, এইটা আবার গাছে পাকছে, দেখি কাইটা এখন কি অবস্থা। এটা না খেয়ে আমি বুঝতে পারতেছি না রেজাল্ট। বুঝতে পারতেছ না? ওরে বাবা, কালার কি সুন্দর, মা গো মা, এদের আগুন ঝরা কালার, সুন্দর আছে।
খাইছে ও মা গো ঘেরান তো প্রচুর ঘেরান দাম কোনে নাই এটা তো কাটলাম প্রথম ওই মায়ের দাও। এটা বিসমিল্লাহ তোমার দিয়ে বিসমিল্লাহ আজকে আমার এই খালারে দিয়ে আজকে শুরু গাছের আম বুঝো নাই তোমাকে লিখে তো এই গাছ বোনা আমার এই গাছে আম পাকবো আর খাইবে আল্লাহর খাইয়া রহমতে দাও, মিষ্টি কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম মিষ্টি ভালো, মিষ্টি ভালো, বহু মিষ্টি দাও বহু মিষ্টি, বহু মজা। এটা আল্লাহর নিয়ামত আল্লাহর নিয়ামত। দারুণ মজা দারুণ হ্যাঁ মিঠা আছে দারুণ মিষ্টি দিয়ে দিলাম লবণ, মাছে মশলা মাখাই নাই, মাছ ভাজবো, একটু হালকা ভাজা দিয়ে রানলে ভালো লাগবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। নিয়ে আইসো আসো এনে আসো এটা খাই এটার মধ্যে একটা কাপড় আর হলো পেটিকোটের না এই ব্লাউজের ব্লাউজের পিস পিস। এইটা ওই যে আজকে আমাদের এখানে এক মা আসছে আমাদের নতুন অতিথি। নতুন অতিথি এক মা আজকে ভর্তি হইতেছে আমাদের এখানে এখন মানে পার্মেন্ট হইব, এই পার্মেন্ট হইব হ্যাঁ তো ওই মা বললো যে আমি একদম এক কাপড়ে চলে এক আসছি কাপড়ে চলে আসছে, দেখাবো তো তো। ও বললো যে আমার একটা কাপড় দেন আমি গোসল করে নামাজ পড়বো তো বললো যে আমি নামাজ পড়বো আমি এক কাপড়ে চলে আইছি তো আমরা নতুন অতিথি যে আসে তার এই প্রথমে একটা কাপড় দিয়ে মানে একটা কাপড় সেট পেটিকোট একটা সেট দেই, হ্যাঁ। একটা সেট দিয়ে তারে বরণ করি তো এটাও এই যে সেই মায়ের জন্য নিয়ে আসলাম তো এই মায়ের দিয়ে দেবো তো মায়ের দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ, মা গোসল করে নামাজ পড়ে আসুক, আপনাদের সামনে দেখাবো। তারপরে সাক্ষাৎ হবে ইনশাল্লাহ হুম। এই যে আমার ছেলে বাড়ি থেকে নিয়ে আসলো এখন আর বাড়িতে এই যে ছিল। তেলটা গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম, বিসমিল্লাহ। দুইবারে ভাজবো। দুইবারে দেবো। এই যে নাও, আর দাও, এই যে এই টুকরাটা তোমার লিগে কারণ একটা আম পাকছে তো আমরা সবাই মিলে খাবো ইনশাল্লাহ আর একটু কমাই দাও, সবাই না বুঝে না। হইব হইব এই যে হইব অসুবিধা নেই এই জায়গা থেকে যে আছে যে পরিমাণ সবাই মিলে খাবো বিসমিল্লাহির রহমানির রহিম। মিষ্টি আছে সেই মিষ্টি বাবা, আলহামদুলিল্লাহ, একদম চিনির মতো মিষ্টি। একদম দারুণ আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত, একদম দারুণ মিষ্টি। আর এই গাছটা যখন আর বড় হইব, মাশাআল্লাহ, যে তখন এই যদি গাছ বইরান ধরে। আমরা গাছ টানছি, 4টা আম ছিল, হ্যাঁ আনতে যায় একটা পড়ে গেছে, আরো ঝড়ে 2টা পড়ছে, আর এটা গাছ পাকা হয়েছে। এই জন্য বুঝতে পারলাম আমটা কেমন স্বাদ। ভালো মাছ ভাজা হয়ে গেছে, এখনো খাইনি। শরবত বলাইলাম এই গরমে লেবু দিয়ে শরবত লবণ দিয়ে লেবু দিয়ে চিনি দিয়ে শরবত সবাই এক গ্লাস করে খাইবো শান্তি এখন এই যে মাছ ভাজা তেলে বেগুনগুলি ভাজা দেন। শুধু একটু লবণ দিয়ে ভাজবো, হলুদ মরিচ দিলে তেলটা কালো হয়ে যাবে, বেগুনটাও কালো হয়ে যায়, এই জন্য একটু লবণ দিয়ে খালি ভাজবো। একদম মেডিসিন ছাড়া, মানে এক সার ছাড়া বেগুন,
এই যে বেগুনগুলি আগে ভাজা হয়েছে, উঠাই নিচ্ছি, একদম খাই। বেগুন ভাইজে যদি তরকারি রান্না করা যায় সেটা অনেক স্বাদ হয়। দিয়ে দিলাম পেঁয়াজ, প্রচুর বৃষ্টি আসছে, হয়তো আমার রান্না হয়েও সাথে পারবো না, বৃষ্টি চলে আসবে। বৃষ্টি আসার সম্ভাবনা আছে। দিয়ে দিলাম আলু, পেঁয়াজের সাথে আলুটা ভেজে নেব। আল্লাহ ভরসা। ওর সাথে আল্লাহ। আলু পেঁয়াজটা ভাজে নিলাম, আর কড়াইটা বদলাই দিছি, একটু পানি দিয়ে দিই। কড়াইটা বদলাই দিছি কারণ মাছ বেশি, সবজি বেশি। এখন মশলা দিয়ে দিব। এই যে এখানে শুধু জিরা না, কিন্তু জিরাটা আর ধইনা একটু ভাজা দিছি, ভাজা দিয়ে বাড়ছি, এই জন্য কালারটা একটু চেঞ্জ। দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম লবণ, দুটা শুকনা মরিচ, জিরা আর একটু ধইনা হালকা ভাজা দিয়ে মশলা বানাইছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। বৃষ্টিতে কেমন ডাকাডাকি করতেছে আসমানি। মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধইনার গুঁড়া। ধইনা অল্প একটু বেটে দিছি আর সামান্য একটু দিলাম। এখন দিয়ে দেবো কাঁচামরিচ, কাঁচামরিচগুলি মুখ ছাড়াই দিছি। এখন ভালো করে কষাই নিই। দিয়ে দিলাম ঝোলের পানি। তো বন্ধুরা, ওই যে বললাম আজকে আমাদের নতুন মা আসছে। এই যে মা গোসল করে, আমার মায়ের ঘর মায়ের ঘর হচ্ছে না, এই যে আমাদের নতুন মা। তো আপনারা দোয়া করবেন যেন সুস্থ থাকে, ভালো থাকে, যেন খাওয়া পড়ার অভাবটা না হয়। যে অভাবে মায়ের আইছে সেই অভাবটা জানি তাদের না হয় কখনো। ঢাকনা দিয়ে দিলাম। পরিগুলি একটু চাপাই রাখি, বৃষ্টি মনে হয় আসবই এখন। অন্ধকার হয়ে গেছে চারু মুড়া এখানে। তো আমার এই মায়ের বাড়ি কই এটা জিজ্ঞেস করি। তাহলে তোমার মানে গ্রামের নাম কি তোমার? গেলন্ড। তো বন্ধুরা, গেলন্ড কিন্তু আমাদের পাশের গ্রাম, গেলন্ড। আর আমার এই মায়ের নামটা কি? সাহেরা। এই যে নামও জানাই দিল, কারণ আপনাদের সামনে বললাম এই কারণে যে আমি কিন্তু এখন এই মায়েদের মা, আর এই মায়েরাই আমার মেয়ে। তো মেয়ের নামটা তো জানাই লাগেই। আর মা কান্দা দিছে। আচ্ছা হলো কান্দা কান্দো না, আমার এখানে
যথেষ্ট পরিমাণ আল্লাহ যদি চায় ভালো থাকবা ইনশাল্লাহ। তোমার কাঁদতেছে মানুষের কত রকম দুঃখ ব্যথা, আল্লাহ সবাইরই ভালো রাখুক। আল্লাহ এই প্রতিষ্ঠানটা করার তৌফিক দান করে দিছে। আমি মায়ের বাড়ি আইছি, আমার একটা সন্তান আছে, তাদের তুমি শান্তি দিও। এই যে সন্তান রাখাইছে তার জন্য দোয়া করতেছে, আর আমারে বললো যে মায়ের বাড়ি আইছি। আমার মায়ের কাছে আইছি, আমার মায়ের কাছে মায়ের কথা শুনলাম, শান্তি হলাম। আমার মা, আমার একটা সন্তান আছে, তুমি তার ইমান আমার দিও, তার শান্তি দিও। রে বলে মা কত দুঃখে চলে আসছে, অথচ সন্তানের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলো। আপনারা দোয়া করবেন এই মায়েদের, জানি আমরা সহি সালামত আল্লাহ জানি আমাদের তৌফিক দান করে, জানি আমরা পাশে থাকতে পারি। আপনারাও পাশে থাকেন। আমার মা, আমার মামা। এটা মামা। হ্যাঁ বলো বুঝে গেছে তো আমার এত রোদ এত গরম, মানুষ এই যে বললাম তো একবার যে সবাই জানটা মনে হয় হাঁসফাঁস করতেছে। আর এখন এমন ঠান্ডা বাতাস, এদিকে দেখেন বাতাসটা কি, যেমন অন্ধকার হয়েছে তেমন ঠান্ডা বাতাস। গরমটা জুড়াই গেছে, ঠিক না গো মা? গরমটা জুড়াই গেল না? গরমটা জুড়াই গেছে। আমার এই মা আজকে নতুন আসলো, আল্লাহ রহমতের ঝড় বৃষ্টি দিয়ে দিল। আমার মায়ের মাটিতে আইছি, আল্লাহ আমার সন্তানটা শান্তি। এই যে এখন মাছ দিয়ে দিলাম। এখন এই যে ভাইজা রাখা বেগুনগুলো দিয়ে দেবো। এখন 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দেবো। রুই মাছের তরকারিটা রান্না হয়ে গেছে, পরিবেশটাও ঠান্ডা হয়ে গেছে, অনেক বাতাস, ঝোড়ো বাতাস যায়, নামাই নেই। তো এখন হইলো এই যে তরকারিটা নামাই নিলাম, আর একটা কড়াই দিই। এখন রান্নাটা একটু ঝটপট করব, শুধু ওই যে পটল ভাজবো, চাল কুমড়া ভাজবো, ভাজিটা হয়ে গেলে আমার রান্না শেষ হয়ে যাব। তখন রান্না বাড়া হয়ে গেলে মায়েদের খাইতে দিব, খাওয়াই দেওয়ায় তারপরে অন্য কাজ। তো এখন তো একটু কাজটা তাড়াতাড়ি সারি। তো বন্ধুরা, এই আল্লাহর রহমতের বাতাস ঠান্ডা, সবাই জানি শান্তিতে থাকে এই রহমতের বাতাসে ঠান্ডায়, গরমে মানুষ অস্থির হয়ে যায়। আর আমাদের এই বৃদ্ধাশ্রম জানি মায়েদের নিয়ে কানায় কানায় পুরো পূর্ণ হয়ে যায়, কথা বলে না, কানায় কানায় পূর্ণ হয়ে গেল, সেরকম জানি পূর্ণ হয়ে যায়। আর আমরা জানি মায়েদের সেবা যত্ন করতে পারি, তারা জানি সন্তুষ্ট থাকে, কারণ এক বুক ব্যথা নিয়ে মায়েরা আসে, এটা আমরাও জানি, আপনারাও জানি, সবাই জানি। কিন্তু একটা বৃদ্ধাশ্রমে কোনো মায়েরাই কিন্তু সুখে আসে না, এক বুক ব্যথা নিয়ে আসছে। আমরা যদি ভালোবাসি, আদর যত্ন করি, আপনারা যদি পাশে থাকেন, তাদের এই ব্যথা আল্লাহ যতদিন যত বছর বাঁচায় রাখে কিছুটা হইলেও বুঝা যায়। তো আপনারা সবাই দোয়া করেন মানে মায়েরা ভালো থাকে। আর আমার রান্নার যদি আপনাদের ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, এই বোনের পাশে থাকেন। এই জন্যে ভিডিও আর বড় না করি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।